আসসালামু আলাইকুম। চলে আসলাম সিলেটের ঘোরাঘুরি তৃতীয় পর্ব নিয়ে। সকালে সবাই রেডি হতে লেট করছিল, এইদিকে মার নাস্তা খাওয়ার টাইম চলে যাচ্ছিল, মাকে মেডিসিন নিতে হবে, যার কারণে মাকে নিয়ে চলে আসলাম নাস্তা খাওয়ার জন্য আয়ান, আমি এবং মা গিয়েছিলাম। ভেবে নিলাম যে আমিও খেয়ে নেই, কখন না কখন আবার খেতে হয়। ওখানে যেয়ে আমাদের নাস্তা খাওয়ার কথা, বাট সকালে সেরে নিলাম। রেডি হয়ে সবাই গাড়িতে উঠে গেলাম, এই যে আমাদের বাহিনী সবাই উঠে গেল। আমরা এখন কোথায় যাচ্ছি? আজকে হচ্ছে আমাদের সিলেটের দ্বিতীয় দিন আমাদের যাওয়ার কথা হচ্ছে জাফলংয়ে যাওয়ার পথে যেগুলো পড়বে, মানে যে স্পটগুলো দেখা যাবে সেগুলো আমরা ঘুরে যাব। বাট আমাদের রেডি হতে হতে যাওয়ার রওনা সময় পার হয়ে গেছে। সকাল 8টার দিকে গাড়ি এসেছিল, আমরা রওনা দিয়েছি 11টার সময়। 11টা 20 বেজে গিয়েছিল। যে 4টে স্পট ঘুরতে যাওয়ার কথা, হয়তো বা ঘোরা হবে না। চলুন দেখি কয়টা জায়গা আমরা ঘুরে দেখতে পারি। চলে এসেছি একটি কলেজের প্রাঙ্গণে। এটা হচ্ছে মুরারি চাঁদ কলেজ সিলেট। এই কলেজটি অনেক পুরাতন এবং অনেক বড়। আমরা গাড়ি দিয়ে দেখছিলাম যে কোথা থেকে শুরু হয়েছে, এবং সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে কলেজটা যত বড়, এর ভিতরে আবার পাহাড়ও আছে। সময় থাকলে আমরা একটু ঘুরে যেতাম, কিন্তু না, আমাদের এমনিতেই অনেক লেট হয়ে গেছে, আমরা ঘুরতে পারবো না। দেখে আমার খুব ভালো লাগছিল। যদি পরবর্তীতে যাওয়া হয়, অবশ্যই এই জায়গাটা আমরা ঘুরে যাব। আমি জানতাম না প্রথমে আমরা কোথায় যেয়ে নামবো, কিন্তু আমার একটা জায়গায় যেয়ে একটু পরে গাড়িটা থেমে গেল। গাড়িটা থামার পর আমার বোন জামাই বলছিল এটা হচ্ছে সিলেটের আগুন পাহাড়। এই আগুন পাহাড় সম্পর্কে সবাই জানতো না। আমরা যখন আগুন পাহাড়ে গেলাম, তখন আমাদের গাড়ির ড্রাইভারটি আগুন পাহাড় সম্পর্কে অনেক ধারণা দিল। এই গুহার মধ্যে একজন, মানে আল্লাহর অলি ছিলেন, তিনি কিনা এখানে বসে আল্লাহর ধ্যানে ব্যস্ত ছিলেন। কিন্তু ব্রিটিশরা বাইরের দেশ থেকে এসে ওনাকে বিরক্ত করেছিল। ওনার ধ্যানে বিরক্ত হয় উনি তাদের উপর রেগে গিয়েছিল, যার কারণে তারপর থেকে এখানে আগুন জ্বলতে থাকে। এই আগুন সারা জীবনের জন্য জ্বলে, কোনো কিছু দিয়ে রাখলেও এখানে আগুন জ্বলে ওঠে। আর গুহার ভিতরে বিভিন্ন জায়গায় ধাউ ধাউ করে আগুন জ্বলছে, যেখানে একটা মুরগি দিলে চিকেন ফ্রাই হয়ে যাবে। কিন্তু এত বেশি গরম ছিল, যেটা আসলে বলে বোঝানো যাবে না। বাস্তবে আমরা সবাই ঘামছিলাম, অতিরিক্ত উত্তাপ এখানে। এক হচ্ছে আগুন পাহাড়, দুই হচ্ছে রোদ। আগুনের তাপ এবং রোদ দুটা মিলে এত গরম, আমি কখনো ভাবতে পারিনি এতটা গরম হবে এখানে। এই যে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, এখানে এমনিতেই আগুন জ্বলে, এখানে কিছু দিতে হয় না। এই আগুন পাহাড়ের রহস্যই হচ্ছে এটি। এই যে ছবি তুলছে ভাই আর বোন, এবং ক্যামেরাম্যান হচ্ছে আমার বড় মেয়ে মিম্মা। এইদিকে আবার আয়ান পাগল হয়ে যাচ্ছে, সে আগুন পাহাড়ে উঠবে। এত তাপের মধ্যে সে আগুন পাহাড়ে উঠবে, কত বড় সাহস! আমাদের তো এমনিই সময় ছিল না, পাহাড়ে উঠতে তেমন কেউ ইচ্ছুক ছিল না, কিন্তু আমার ছোট বোন অলরেডি পাহাড়ে ওঠার জন্য ট্রাই করছে। তা দেখে আবার আমার ছেলেটাও পাগল হয়ে গেছে, উঠবে। সাথে বড় ছেলে বংশের, সেও তার পাশাপাশি আছে, কিন্তু ভয় পাচ্ছে উঠবে কিনা। আয়ান তো কোনো ভয়ই পায় না কাউকে, তার ইচ্ছে মতোই সবকিছু করার চেষ্টা করে। যে ছোট বোনের পেছনে ও যাওয়ার চেষ্টা করছে, যেখানে বাচ্চারা উঠে যাচ্ছে, এবং আমার ছোট বোন অলরেডি উপরে যে খুব এনজয় করছে, আমাদেরকে বুঝাচ্ছিল। তখন আমিও চেষ্টা শুরু করে দিই পাহাড়ে ওঠার। ওই যে আমার বোন চূড়ায় উঠে যাচ্ছে, আয়ান এখনো সাহস পাচ্ছিল না। এইদিকে আবার হচ্ছে তারা ছবি তুলে নিচ্ছে, আমার ছোট বোন, বোন জামাই, মা। এখানে ছবিগুলো এত সুন্দর আসছিল, মানে কি বলবো, এত সুন্দর ছবি হয়েছে, ভালোই লাগছিল ছবি তুলতে। কিন্তু আমার উপভোগ করার ইচ্ছে, পাহাড়ে উপরে উঠবো। পাহাড়ে উঠে পুরো পৃথিবীর যে সৌন্দর্য, পুরো পৃথিবীটা তো দেখতে পারবো না, যতটুকু সিলেটের অংশ দেখা যায় ততটুকুই দেখবো। এই যে আমার আয়ান এবং আরনাফ উপরে উঠে চলে যাচ্ছে, আমি এখন উঠছি। আমি জানতাম না যে আমার ভিডিও নিচ্ছে আমার ছোট বোন উপর থেকে। এত সুন্দর লাগছে উপর থেকে। যখন ভিডিওটা আমি দেখেছিলাম, তখন আমার কাছে রিয়েলি খুব ভালো লাগছিল। পুরোটা তো আর আমি উঠার সময় দেখিনি, খুব কষ্ট লাগছিল উপরে উঠতে, রিয়েলি অনেক কষ্ট হয়েছিল। আমার পায়ের জুতা একটু হিল ছিল, আমার উঠতে কষ্ট হওয়ার সময় আমি ওঠার সময় জুতাটা হাতে নিয়ে উঠছিলাম।
বিশ্বাস করাতে পারবো না, এত তাপ ছিল, মানে আমার পা মনে হয় পুড়ে যাচ্ছিল। আমি সাথে সাথে পাটা বেশিক্ষণ না রেখে আমি উঠে যাচ্ছিলাম। অলরেডি আমি পাহাড়ের উপর উঠে গেছি, চারিদিকে দেখছি ওয়াও, এত সুন্দর আকাশ এবং চারিদিকে সবুজ গাছগাছালি, আর ওই পাশে ইন্ডিয়া দেখা যাচ্ছে। ওই যে আমার বাহিনী আরনাফ চলে এসেছে এবং এত সুন্দর দেখেন। এই মাত্র আমার ভয়েস শুনেছেন, আমি কথা বলতে পারছিলাম না, এতটা হয়রান হয়ে গিয়েছি, কথার আওয়াজ বের হচ্ছিল না। আসলে পাহাড়ে ওঠা এত সহজ না। তারপর উঠে গিয়েছি। আসলে উঠে যে আনন্দটা পেয়েছি সেটা এখনো মানে সবসময় মনে পড়লে মনে শান্তি চলে আসবে। এই যে আয়ান দৌড়াচ্ছে, কিন্তু আমার ভয় লাগছিল পড়ে যায় কিনা, কিন্তু তাদের মধ্যে কোনো ভয় নেই, যেভাবে ইচ্ছে সেভাবে তারা দৌড়াচ্ছে। ওদিক দিয়ে পেছন থেকে আমাদেরকে ডাকছিল, তাড়াতাড়ি নামো, গাড়ি চলে যাবে, লেট হয়ে যাচ্ছে। তো আমরা এখন নামার প্রিপারেশনে আছি, চলে যাব। আরনাফ চলে যাচ্ছে নামার জন্য এবং আরনাফকে দেখে আয়ানও নেমে যাচ্ছে। ওরা যে পাশ দিয়ে উঠেছিল ওটা একটু সহজ রাস্তা ছিল। আসলে আমরা পারিনি সহজ রাস্তাটা বের করতে, ওরা ঠিকই বের করে উঠে এসেছে। তারপর ওদের দেখা দেখি আমিও নেমেছিলাম। এই যে আমি পাহাড় থেকে নেমে যাচ্ছি, নামার সময় আমার আসলে সমস্যা হচ্ছিল জুতোর জন্য। আবারও আমি পায়ের জুতো খুলে পাহাড়ে নেমেছিলাম। আসলে তখনও পায়ে তাপ লাগছিল, তবে নিচে যতটা তাপ ছিল উপরে ওঠার পর আসলে শীতল ঠান্ডা, এত ঠান্ডা লাগছিল, খুব শান্তি লেগেছিল। জুতা খুলে পরে আমি দ্রুত নেমে যাই। তাড়াতাড়ি নেমে আবার আমি আগুন পাহাড়ের কাছে চলে আসি। আবার সেই আগুনটা দেখছিলাম, আসলে কিভাবে জ্বলছে অবিরত, একটুও বন্ধ হচ্ছে না। এত আগুন, চিকেন ফ্রাই হয়ে যাবে যে এখানে কাছে যাবে। আর এত তাপ এই কাছ থেকে দেখার সময় বেশিক্ষণ দেখিনি, সরে এসেছিলাম। আগুন পাহাড় ঘোরা শেষে আমরা সবাই দ্রুত গাড়িতে উঠে গেলাম পরবর্তী জায়গায় ঘোরার জন্য। আমি যখন গাড়িতে ছিলাম তখন পর্যন্ত জানি না, আমি জিজ্ঞেসও করি না, হঠাৎ হঠাৎ একটা প্লেস দেখতে আমার সারপ্রাইজ লাগে। বড় আপুর সাথে আমি এই ছবিগুলোতে কেউই কপাল মানে ভালোভাবে রাখতে পারেনি, রোদের তাপ এবং আগুন পাহাড়ের তাপে চোখগুলো কুঁচকে ছিল। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওটি আসছে খুব শীঘ্রই।